বিলাপ গাথা থেকে পাঠ, এক অধ্যায়। সে কি এই যে নগরী, একদিন যেখানে ছিল কত লোকের ভিড়, আজ সেই নগরী এমন নির্জনে পড়ে আছে। যত বিজাতির মাঝখানে যে এত মহিষী ছিল, আজ তারই কিনা বিধবার দশা। যত প্রদেশের মাঝখানে যার ছিল রানীর আসন, আজ তাকেই কিনা কায়িক শ্রমে দিন কাটাতে হয়। সে কতই না কাঁদে সারা রাত, তার দুগাল বেয়ে অশ্রু ঝরে যায়। যারা একদিন তার এত অনুরাগী ছিল, তাদের কেউই এখন তাকে দেয় না সান্ত্বনা। তার সমস্ত বন্ধু তো হয়েছে বিশ্বাসঘাতক, তার শত্রুই হয়েছে তারা। কত লাঞ্ছনা, কত বশ্যতা সয়ে জুদা এখন গিয়েছে নির্বাসনে। যত বিজাতীয়দের মাঝখানেই তাকে থাকতে হচ্ছে আজ। সে কোথাও খুঁজে পাচ্ছে না বিশ্রামের স্থান। সে যখন বিষম সংকটে পড়েছে, তাকে তাড়া করছিল যারা, তারা সবাই তাকে তখনই তো ধরে ফেলেছে। সিওনে যাওয়ার সমস্ত পথে নেমেছে শোকের ছায়া। তার পালা পার্বণে কেউই আসে না আর। তার প্রতিটি প্রবেশদ্বার পড়ে আছে জনহীন। তার যাজকেরা বিলাপ করছে শুধু। তার কুমারী কন্যারা কত দুঃখেই না আছে। হায়, তার কেমন তিক্ত দশা! এতদিন তার বিরোধী ছিল যারা, তার ওপর আজ প্রভুত্ব করে তারা। তার শত্রু যারা, তারা কেমন নিশ্চিন্তেই রয়েছে। তার বহু অপরাধের জন্যেই তো ভগবান তাকে দুঃখ দিয়েছে। তার ছেলেমেয়েরা এখন বন্দী হয়ে শত্রুদের আগে আগে হেঁটে ভিন দেশেই চলে গেছে। আজ সিওনের কন্যাকে ছেড়ে কোথায় হারিয়ে গেছে তার সমস্ত গৌরব। তার নেতৃজনদের দশা সেই সব হরিণেরই মতো, যারা কোথাও পাচ্ছে না কোনো চারণের স্থান। যে তাদের তাড়া করছে, তার আগে আগেই হেঁটে তারা তো শক্তিহীন হয়ে এগিয়ে চলেছে। জেরুসালেম তার এই লাঞ্ছনা ও দুর্গতির দিনে স্মরণ করছে মহামূল্য সেই সব কিছু। সেই পুরাকালের দিনে যা তার কাছে সঞ্চিত ছিল, তার জনগণ শেষে যখন শত্রুর কবলে পড়েছিল, তখন তাকে সাহায্য করার মতো কেউই ছিল না। তার শত্রুরা তখন তার দিকে তাকিয়ে তাকিয়ে তার এমন সর্বনাশ দেখে হাসতে থেকেছিল। জেরুসালেম কতই না পাপ করেছে, তাই তো সে শ্রাপ সিক্ত কোনো কিছুর মতোই হয়েছে এখন। একদিন যারা তাকে শ্রদ্ধা করত, আজ তারা তাকে অবজ্ঞাই করে। কেননা তারা তো তাকে নগ্ন অবস্থায় দেখতে পেয়েছে। সে নিজে শুধুই কাতরাচ্ছে এখন, মুখ ফিরিয়ে রয়েছে এখন। তার কলুষতার ঘাগরার পারে পারে লেগেই রয়েছে। পরিণামে কি ঘটতে পারে তা সে ভেবেও দেখেনি। কি সাংঘাতিক স্বাদ তার সেই স্খলন! তাকে সান্ত্বনা দেবার মতো কেউই তো নেই। একবার চেয়ে দেখো, ওগো ভগবান, কত লাঞ্ছিত আমি! শত্রুরা কেমন বিজয় গর্বিত! জেরুসালেমের মূল্যবান যা কিছু ছিল, শত্রুরা তা নেবার জন্যে হাত বাড়িয়েছে। জেরুসালেম তো দেখতেই পেয়েছি, ওই সব বিজাতীয় যাদের তুমি তোমার
ভক্ত সভায় যোগ দিতে নিষেধ করেছিলে, তারাই কিনা তার পুণ্য স্থানটিতে প্রবেশ করেছে। তার সমস্ত জনগণ খাবার খুঁজতে খুঁজতে শুধুই কাতরাচ্ছে এখন। মূল্যবান যা তাদের আছে, নিজেদের বাঁচাতে খাদ্যের বিনিময়ে তা দিয়ে দিচ্ছে তারা। একবার চেয়ে দেখো ওগো ভগবান, লক্ষ্য করে দেখো, মানুষের কাছে কত হেয় হয়েছি আমি। ওগো তোমরা এই পথ দিয়ে চলছে যারা, একবার লক্ষ্য করে দেখো, ভেবে দেখো তোমরা সবাই, এই যে দুঃখের ভার আমার ওপর চাপানো হয়েছে, ভগবান নিজেই তার উদ্দীপ্ত ক্রোধের দিনটিতে এই যে দুঃখ দিয়ে আমাকে পীড়িত করেছে, তার মতো দুঃখ আর কোথাও আছে কি? ঊর্ধ্ব থেকে আগুন প্রেরণ করেছেন তিনি, আমার অস্থি মজ্জার গভীরে তা নামিয়ে দিয়েছে। আমার পায়ের সামনে জাল পেতে রেখেছেন তিনি, আমাকে তিনি চিৎ করে ফেলেই দিয়েছেন। আমার সব আশা তিনি কেড়ে নিয়েছেন। সারাদিন ব্যথায় পীড়িত হচ্ছি আমি। আমার যত অপরাধ আজ আমার জোয়াল হয়ে বাঁধা হয়ে আছে। তিনি নিজেই ওই সব কিছু এক বন্ধনে বদ্ধ করেছেন। সে জোয়াল আমার ঘাড়ে বসানো রয়েছে। প্রভু তো ক্ষীণ শক্তি করেছেন আমায়। আমি যাদের প্রতিরোধ করতে পারি না, তিনি আমায় তাদেরই হাতে তুলে দিয়েছেন। আমার এখানে যত বীর পুরুষ ছিল, প্রভু তো তাদের দূরে ঠেলেই দিয়েছে। আমার যত তরুণকে নিষ্পিষ্ট করতে আমার বিরুদ্ধে একটি সমাবেশে ডাক দিয়েছেন তিনি। প্রভু যেন পেশাইখানায় জুদার কুমারী কন্যাকে দুপায়ে মারাই করেছেন। তাই তো কাঁদছি আমি। আমার দু চোখ বেয়ে অঝরে ধরা নামছে এখন। আমায় সান্ত্বনা দিতে পারে, নবপ্রাণ দিতে পারে, আমার আশেপাশে তেমন কেউ তো নেই এখন। আমার সন্তানদের সব আশা হারিয়েই গেছে। শত্রুরা তো হয়েছে বিজয়ী। শিওন দুহাত বাড়িয়ে মিনতি জানাচ্ছে এখন, কিন্তু কেউই তাকে দিচ্ছে না সান্ত্বনা। যাকবের চারপাশে বিরোধী রয়েছে যারা, ভগবান যাকবের ওপর তাদের হানা দেবার আদেশ দিয়েছে। তাদের মাঝখানে জেরুসালেম যেন অসুচি কোনো নারী। আমি তো ভগবানের আদেশ অমান্য করেছি। তিনি যা করেছেন তা অবশ্যই ধর্মসম্মত। শোনো তোমরা অন্য যত দেশের মানুষ যারা, এই দেখো আমি কতই দুঃখেই না আছি। আমার কুমারী তরুণীরা, আমার যুবকেরা বন্দী হয়ে ভিন দেশেই গেছে। যারা আমার এত অনুরাগী ছিল, আমি বারবার দেখেছি তাদের, তারা কিন্তু আমার সঙ্গে ছলনাই করেছে। আমার যাজকেরা, আমার প্রবীণেরা নিজেদের বাঁচাতে খাদ্য খুঁজে খুঁজে এই নগরীতে প্রাণ হারিয়েছেন। একবার চেয়ে দেখো ওগো ভগবান, কি দারুণ উৎকণ্ঠা আমার। আমার সারা অন্তরটাই আলোড়িত এখন। আমার ভেতরে আমার হৃদয়টা যেন তোলপাড় করছে। সত্যি তো চরম অবাধ্যতা দেখিয়েছি আমি। বাইরে আজ তলোয়ারের কোপে নিঃসন্তান হচ্ছে মানুষ, আর ভেতরে যেন মৃত্যুর আবাস। সবাই তো আমার কাতরানি শুনতেই পেয়েছে, তবুও কেউই সান্ত্বনা দিচ্ছে না আমায়। আমার এই দশার খবর শুনে আমার শত্রুরা সবাই কত উল্লসিত,
তুমি তো ঘটিয়েছ উৎসব। এই যে দিনটির কথা আগে থেকে ঘোষণা করেছিলে তুমি, সেই দিনটি তো এনেছ এখন। একদিন ওদেরও অবস্থা যেন আমারই মতো হয়। ওদের সমস্ত নষ্টামির এবার বিচার করো তুমি। আমার এত সব অপরাধের জন্যে এই যে দশা ঘটিয়েছে আমায়, ওদের ওই সেই একই দশা ঘটাও। এখন তো কতই না কাতরাচ্ছি আমি, কত ব্যথায় পীড়িত মনটা আমার। সিরাকের বচনাবলী থেকে 23 অধ্যায় 16 থেকে 27 পদ পর্যন্ত। দু ধরনের মানুষ আছে, যারা পাপের পর পাপ করে চলে, আর তৃতীয় ধরনের যারা তারা নিজেদের ওপর ডেকে আনে ঐশ ক্রোধের আঘাত। কোনো মানুষের এমন বাসনা থাকে যার উত্তাপ জ্বলন্ত আগুনেরই মতো, যে বাসনা তৃপ্তি না পেলে নেভে না কখনো। এমন মানুষও আছে যে নিজের শরীরটাকে বিকিয়ে দেয় যৌন অনাচারের কাছে। পুরোপুরি অগ্নিদগ্ধ না হলে সে ক্ষান্তি মানে না। তেমন অনাচারী মানুষের কাছে কামের যে কোনো বস্তুই মধুর। তার মৃত্যু না আসা পর্যন্ত তার তো ক্লান্তি আসে না। এমন মানুষও আছে যে নিজের বিবাহ সজ্জার অমর্যাদা করে, যে নিজেকে বলে মনে মনে, কেই বা দেখতে পায় আমায়? আমার তো চারিদিকে অন্ধকার, আমি তো দেয়ালের আড়ালেই রয়েছি, না কেউ দেখতে পাচ্ছে না আমায়, সুতরাং ভয়টা কিসের? আমি কি পাপ করছি পরাৎপর সেদিকে তো ভ্রুক্ষেপই করবেন না। অন্য মানুষের দৃষ্টি নিয়েই ওর যত ভয়। ও তো বুঝতেই পারে না প্রভুর দৃষ্টি সূর্যের চেয়ে সহস্র গুণে দীপ্তিময়। তার দৃষ্টি মানুষের সব গতিবিধি নিরীক্ষণ করে, সবচেয়ে গোপন স্থানগুলির ভেতরটাও দেখতে পায়। বিশ্ব চরাচর সৃষ্টি হওয়ার আগেও সমস্ত কিছুই জানতেন তিনি। সেই সৃষ্টিকর্ম সমাপ্ত হওয়ার পরেও তেমনি সবই জানেন তিনি। লোকটা তো শহরের সবার সামনে শাস্তি পাবে, সেখানেই সে ধরা পড়বে, যেখানে ধরা পড়বে বলে ভাবতেও পারেনি। একই দশা হবে সেই নারীরও, যে অসতী হয়ে অন্য কোনো পুরুষের ঔরসে নিজের স্বামীর বংশধরের জন্ম দান করে। সে তো প্রথমত পরাৎপরের বিধান অমান্য করেছে, তার উপর আবার সে স্বামীর প্রতি অন্যায় করেছে। তাছাড়া ব্যভিচার করে সে তো গণিকার কাজই করেছে। অন্য পুরুষের ঔরসে সন্তানদের সে জন্ম দিয়েছে। তাকে তো টেনে এনে জনসভার সামনে দাঁড় করানো হবে, তার যত সন্তানের জন্ম পরিচয়ের খোঁজ নেওয়া হবে। তার সন্তানেরা কোথাও শিকড় গাড়তেই পারবে না, তার শাখায় কোনো ফলও ধরবে না, তার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকবে অভিশাপ, কোনোদিনও মুছবে না তার নামের কলঙ্ক। সে মরে যাওয়ার পর যারা বেঁচে থাকবে তারা এইভাবে বুঝতে পারবে প্রভুকে সম্ভ্রম করা তার চেয়ে শ্রেয় কিছুই নেই, প্রভুর আদেশ পালন করার চেয়ে মধুর কিছুই নেই।
যোহন রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় 25 থেকে 53 পদ। যিনি সত্যময় যিশু, তারই প্রেরিত জন। তখন জেরুসালেমের কয়েকজন লোক বলে উঠল, ও কি সেই লোক নয় যাকে ওরা হত্যা করতে চাইছেন? দেখো, ও তো সকলের সামনেই কথা বলছে, অথচ ওকে কিছুই বলছেন না ওরা। তাহলে ও যে সেই খ্রিস্ট? সমাজ নেতারা কি এখন তার সত্যি বুঝতে পেরেছে নাকি? কিন্তু ও যে কোত্থেকে এসেছে সে কথা আমরা তো জানি না। অথচ খ্রিস্ট যখন আসবেন তখন তিনি যে কোত্থেকে আসছেন তা তো কারোর জানার কথা নয়। যিশু তখন মন্দিরে উপদেশ দিচ্ছিলেন। সেই সময় তিনি জোর গলায় বলে উঠলেন, হ্যাঁ, তোমরা আমাকে জানো বই কি, আর এও জানো যে কোত্থেকে আমি এসেছি। তবে আমি তো নিজে থেকে আসিনি, বরং যিনি সত্যময় তিনি আমাকে পাঠিয়েছেন, আর তোমরা তাকে জানোই না। আমি কিন্তু তাকে জানি, কারণ তার কাছ থেকে এসেছি আমি, আর তিনি আমাকে পাঠিয়েছেন। তখন সেই কয়েকজন লোক যিশুকে ধরবার জন্য এগিয়ে এলো, কিন্তু কেউ তার গায়ে হাত দিতে পারল না। তার সময় যে তখনও আসেনি। তবে দেখা গেল সেখানে ভিড় করা মানুষদের অনেকেরই অন্তরে তখন যিশুর প্রতি বিশ্বাস জেগে উঠল। তারা তখন বলছিল, খ্রিস্ট এসে ওর চেয়েও বেশি অলৌকিক কাজকর্ম করতে পারবেন নাকি? পিতার কাছে পুত্রের ফিরে যাওয়ার কথা ঘোষণা। ভিড়ের মধ্যে এসব চাপা মন্তব্য শোনা যাচ্ছে, সে কথা ফরিসিদের কানে গেল। তাই প্রধান যাজকেরা ও ফরিসিরা যিশুকে গ্রেপ্তার করবার জন্য একদল প্রহরী তক্ষুনি পাঠিয়ে দিলেন। সেই সময় যিশু সকলকে বললেন, আর মাত্র অল্প সময় আমি তোমাদের সঙ্গে থাকছি, তারপর আমাকে চলে যেতে হবে তারই কাছে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। তখন তোমরা আমায় খুঁজবে, কিন্তু আমার দেখা পাবে না। আমি যেখানে আছি তোমরা তো সেইখানেই যেতে পারো না। ইহুদি ধর্মনেতারা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, লোকটা কোন জায়গাতেই বাজাচ্ছে যে আমরা ওর দেখা পাবো না। আমাদের জাতির মানুষেরা যেসব অঞ্চলে গ্রীকদের মধ্যে ছড়িয়ে রয়েছে, ও কি এবার সেইখানেই যাবে নাকি? ও কি গ্রীকদের কাছেই ধর্ম শিক্ষা দিতে যাবে নাকি? ও যে বলল, তোমরা আমায় খুঁজে কিন্তু আমার দেখা পাবে না। আমি যেখানে যাচ্ছি তোমরা তো সেইখানেই যেতে পারো না। ওর এসব কথার মানেটা কি? পবিত্র আত্মা খ্রিস্ট বিশ্বাসী মানুষের আত্মিক তৃষ্ণার শান্তি। এই পর্বটির শেষ দিনে অর্থাৎ প্রধান দিনেই যিশু সবার সামনে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে বলে উঠলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে সে আমার কাছেই আসুক। সে আমাকে বিশ্বাস করে সে আসুক, পান করুক। শাস্ত্রে তো লেখাই আছে, জীবনময় জল তার অন্তর থেকে শতধারায় প্রবাহিত হবে। এ কথা যিশু বলেছিলেন পবিত্র আত্মার সম্বন্ধে। তারই সম্বন্ধে যাকে যিশু প্রতি বিশ্বাসী মানুষের অন্তরে লাভ করে। পবিত্র আত্মা অবশ্য তখনও আসেনি, কারণ যিশুও যে তখনও মহিমান্বিত হননি। যিশুকে নিয়ে জনগণের মধ্যে মতভেদ। যিশু এ কথা শোনার পর ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, উনি নিশ্চয় সেই প্রবক্তা। কেউ কেউ আবার বলল, উনি তো সেই খ্রিস্ট।
কিন্তু অন্যেরা উত্তর দিল, সে কি, খ্রিস্ট কি কখনো গালিলিয়ার লোক হতে পারেন? শাস্ত্রে কি এই কথা বলে না যে খ্রিস্ট হবেন দাউদ বংশধর? দাউদের আদি বাসস্থান সেই বেথলেহেম গ্রামটি থেকে তিনি আসবেন। এইভাবে যিশুকে নিয়ে লোকদের মধ্যে একটা মতভেদ দেখা দিল। এদের মধ্যে কেউ কেউ তাকে তখন ধরে ফেলতে চাইছিল, কিন্তু তবুও শেষ পর্যন্ত কেউ তার গায়ে হাত দিল না। সেই প্রহরীরা প্রধান যাজকদের ও ফরিসীদের কাছে যখন ফিরে এলো, তখন এরা তাদের জিজ্ঞেস করল, কি, ওকে তোমরা নিয়ে আসনি কেন? প্রহরীরা উত্তর দিল, উনি যেভাবে কথা বললেন, কেউ তো কখনো এইভাবে কথা বলেনি। উত্তরে ফরিসীরা বললেন, তোমরা কি ওর কথায় ভুলছ নাকি? বলো, সমাজ নেতাদের মধ্যে কিংবা ফরিসীদের মধ্যে কেউ কি ওকে কখনো বিশ্বাস করেছেন? কিন্তু ওই বিধান নানা জানা লোকগুলোকে অভিশপ্ত করা। তখন ফরিসীদের একজন আগে, যিনি যিশুর কাছে গিয়েছিলেন, সেই নিকোদেম বলে উঠলেন, কারোর বক্তব্য আগে না শুনে সে কি করেছে তা জেনে না নিয়ে আমরা যে তাকে দোষী সাব্যস্ত করব, আমাদের বিধান কি সেই নির্দেশ দেয়? উত্তরে তারা বললেন, আপনিও কি গালিলিয়ার লোক নাকি? একটু তলিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন গালিলিয়া থেকে কোনো প্রবক্তা আসে না কখনো। এরপরে যে যার বাড়িতে ফিরে গেল।